ছোটবেলার মেলা তো 5 টাকা দিয়েও মেলা করেছি, এখন তো 5 লাখ টাকা দিয়েও মেলা হয় না। কারণ হচ্ছে ওইটা হচ্ছে একটা সময়ের সাথে একটা সব কিছু মানে চেঞ্জ হচ্ছে, কিন্তু তখন আসলে টাকাটা মনে হয়েছে যে টাকার দামটা অনেক বেশি ছিল, আর এখন মনে হয় টাকার কোনো দাম নাই। মানে আমি 5টা জিনিস কিনলেই পকেট খালি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই যে জিনিসের মান তো এখন অনেক ভালো আগের চাইতে। তো ছোটোবেলার মেলাটা তো আসলে এর সাথে তুলনা করা যায় না। ছোটোবেলার মেলাটা ভীষণ এনজয় করেছি, এখনও ছোটোবেলার মেলা মানে মিস করি আর কি। কি স্মৃতি আসলে এখনো মিস করা হচ্ছে? ছোটোবেলায় দেখেছি যে আসলে ছোটোবেলাতে যখন যেতাম তখন ওই যে বাঁশি পাওয়া যেত, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের খাবার ওইগুলো কিনতাম, আর বাঁশিতে ফু দিলে মানে একটা অন্যরকম মানে ফিল আসতো, সেটা হচ্ছে বাঁশের বাঁশি। তারপরে ওই যে কাগজের বাঁশিগুলো পেতাম ওইগুলো। আর আমার ছোটোবেলায় একটা কথা মনে আছে যে তখন আসলে হিল জুতা বা ওই যে মাথায় এক ধরনের ক্যাপ দিয়ে ক্যাপ পাওয়া যেত, টুপি আর কি। তা আমি কারোর মাথায় যদি ওটা দেখতাম তো ওইটা কেনার জন্য কোন স্টলে পাওয়া যায় আমি হুমড়ি হয়ে খুঁজে বেড়াতাম, কিন্তু কোনো সময় দেখা গেছে আমি আজও পাইনি। তবে এবার কক্সবাজার যে ওই টুপিটা কিনে সেই ছোটোবেলাকার স্বাদটা আসলে গ্রহণ করেছি। আমার এত ভালো লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে যে শীত না, এই শীতের মুড়ি, এটা কিন্তু স্পেশাল একটা মুড়ি। এই প্রথম আমি এই মুড়িটা খেলাম। এটা হচ্ছে কাঠিভোগ চালের মুড়ি, আর সাথে সাথে কিন্তু খেজুরের গুড়, একদম পারফেক্ট খেজুরের গুড়। ও এটা পেয়ে আমি মুগ্ধ। সবাই আমাকে বলছে মুড়ি রাখো মুড়ি রাখো, বলছে না এটা আমার এত প্রিয় একটা জিনিস, আমি পেয়েছি, আমি এটা রাখবো না। আর মেলা এসে এত জমজমাট একটা মেলা, কিন্তু যতই জমজমাট হোক না কেন, আমি যে 2024-এ করেছি ওটার মতো না। হ্যাঁ, তো মানুষ কেন আস্তে আস্তে মেলা থেকে চলে যাচ্ছে আমার কোনো ধারণা নেই। আমি রিকোয়েস্ট করবো যারা এই অর্গানাইজ করে তাদেরকে সাপোর্ট করার জন্য আপনারা ঘরে বসে থাকবেন না, সবাই মেলা আসেন, মেলায় সব স্পেশাল জিনিস পাওয়া যায়, এখান থেকে কেনাকাটা করেন। দেশি মুড়ি, বাংলাদেশি মুড়ি, কাঠারি ভোগের মুড়ি। আগে তো আমরা পাহাড়ি মুড়ি নাকি হয়তো বা বরিশালের মুড়ি? পাহাড়ি মুড়ি না, পাহাড়ির কাছ থেকে নিয়েছে খেজুরের গুড়, আর এটা হচ্ছে একটা দোকানে লাল চালের মুড়ি আর কাঠারি ভোগের। এই কাঠারি ভোগের মুড়ি তো ভাই জীবনে খাই নাই, বুড়ো হয়ে গেলাম। না পাইছি নিছি, আরো নিবো এখন 50 প্যাকেট। হ্যাঁ, এই মুড়ি খাবো এখন। এই শীতে খুব মুড়ি চলবে ভীষণ ভীষণ, একদম খেজুরের গুড়ের সাথে মুড়ি অসাধারণ, এবং আমার খুব প্রিয় একটা খাবার। প্রোডাক্ট আসলে এখানে তো যেহেতু এসএমই মেলা, আর এই মেলাতে আমি বারবার আসি, কারণ হচ্ছে যে সবই তো আমাদের দেশীয় পণ্য, অসম্ভব সুন্দর আর একদমই রিজনেবল। মানুষ চাইলেই কিন্তু তার নাগালের মধ্যেই মানে দাম এটা দেওয়া আছে, চাইলেই কিনতে পারবে। এবং আমি অনেক শপিং করেছি, যদিও আমার হাতে ব্যাগ নাই, আমার ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি। তো না, অবশ্যই কিনে ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করছি আর ভালো লাগছে। প্রত্যেকটা জিনিসই সুন্দর, অর্নামেন্টস বলেন, বেডশিট বলেন, গায়ের শাল চাদর বলেন, শাড়ি বলেন, আর কাজগুলো আসলে ভীষণ ইউনিক, অনেক ভালো লাগছে আমার। দাম কেমন আসলে নিচ্ছে? দামটা আসলে দেখা যাচ্ছে যে আপনার মোটামুটি আমরা তো কিনতে পারছি, দামটাও অত বেশি না, হয়তো বা 200-100 টাকা তাদের সাথে আমরা বলে কমায়ও নিতে পারছি, কমের মধ্যেই আর কি। মানে চাইলে আসলে ক্রেতারা কিনতে পারবে, আমার তাই মনে হচ্ছে। কি মনে হয়েছে এই মেলাতে স্পেশালি কি আনা হয়েছে? স্পেশালি এই মেলাতে নাই, আমি প্রত্যেকটা স্টল ঘুরে দেখেছি, সেখানে মনে হয়েছে যে সব আছে। মানে নাই বলতে, মেয়েদের যেমন মেয়েরা জুয়েলারি পছন্দ করে, অসম্ভব হাতের তৈরি আপনার ওই যে আগেকার যেসব কড়ি, তারপরে হচ্ছে আমি নিজেও একটা পরে আছি, এটা আমার মেলা থেকে কেনা, শামুক দিয়ে তৈরি আর কি। হ্যাঁ, তো ইউনিক, এরকম ইউনিক ইউনিক জিনিস প্রত্যেকটা জিনিসই আমার কাছে ভালো লেগেছে। আপনি শাড়ি বলেন, তারপরে হচ্ছে জুয়েলারি বলেন, বা হচ্ছে আবার যেমন জামদানি শাড়িগুলোও দেখেছি, সেখানে প্রাইস খুব সুন্দর, মানে একদম সবাই কিনতে পারবে যদি সব সময় মেলা করা হয়। সব মেলাতেই আসি, এবং সত্যি বলতে কি মেলাগুলোকে একটু অন্যরকম আনন্দ দেয়, অন্যরকমভাবে মানুষ উপভোগ করে মেলাটাকে। মেলা হচ্ছে 7 দিন পর্যন্ত চলবে, 14 তারিখ পর্যন্ত। আমাদের হচ্ছে ব্র্যান্ডের নাম আমলকি হার্বাল, এটা হচ্ছে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার প্রোডাক্ট। মেলা উপলক্ষে আমাদের প্রত্যেকটা কম্বে 50% পর্যন্ত অফ চলছে। আর হচ্ছে আরেকটা আকর্ষণীয় অফার হচ্ছে আপনারা
350 টাকার প্রোডাক্ট 1 টাকায় পারচেস করতে পারবেন। আমলকির হচ্ছে আমাদের ফেসিয়াল সেট আছে, এটা আপনি আমরা যে পার্লারে গিয়ে ফেসিয়াল করি ওটা আপনি ঘরে বসে করতে পারবেন। আমাদের একটা টোনার আছে যেটা হচ্ছে আপনার ফেসের হাইড্রেশন কন্ট্রোল করবে। আমাদের 2টা ফেস ওয়াশ হবে, একটা অয়েলি স্কিনের জন্য আর একটা হচ্ছে ড্রাই টু নর্মাল স্কিনের জন্য। আমাদের 3টা ক্রিম আছে, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, নাইট ক্রিম। আমাদের ফেস প্যাক আছে, সিরাম আছে। এটা হচ্ছে চারকোল মাস্ক, এটা হচ্ছে সিরাম। এটাতে 2% স্যালিসিলিক অ্যাসিড আছে। এটা হচ্ছে যাদের মুখে পিম্পলের প্রবলেম থাকে তাদের জন্য। এটা আরেকটা আছে, এটা হচ্ছে 5% নায়াসিনামাইড আর 5% ভিটামিন সি আছে, যেটা হচ্ছে আপনার পোর্স মিনিমাইজ করতেও হেল্প করবে আর হচ্ছে স্কিন ব্রাইটেনিংও হেল্প করবে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিএসটাই করা আছে আর হচ্ছে একদম অর্গ্যানিকটা পাবেন। প্রত্যেকটা সুপার শপে, স্বপ্ন, লাস্ট ফার্মা, ইউনিমার্ট, মিনা বাজারে পেয়ে যাবেন আর অনলাইনে পাবেন আমাদের পেজে। রিজনেবলের মধ্যেই পাবেন। মেলার মধ্যে তো 50% অফ আছে, এমনিতে প্রাইস একটু রিজনেবলই আছে। আমাদের হেয়ার কম্বো, আমাদের হেয়ার অয়েলটা বেস্ট সেলার হচ্ছে এটা। আমাদের হেয়ার অয়েল এটা আপনার চুল পড়া কমবে, চুলের খুশকিও কমবে, হেয়ার রিগ্রোথ করতেও হেল্প করবে, এটা বেস্ট। গ্রাহকদের উদ্দেশ্যে বলবো যে অনেক আকর্ষণীয় অফার চলছে, মেলায় এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। আর হচ্ছে আমাদের যেহেতু এমনিতে সচরাচর এত অফার থাকে না, আপনার মেলায় এসে অফারগুলো নিতে পারেন। আমার স্টল নাম্বার D65। আমি এসএমই ফেয়ারে এই প্রথমবারের মতো অংশগ্রহণ করেছি। আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আমার আরেকটা কাজ থাকার কারণে আমি আজকে আমি আমার স্টল সাজিয়েছি। খুবই ভালো লাগছে, অনেক রকমের সাড়া পাচ্ছি। কেউ হয়তো বাল্কে নিতে যাচ্ছে, কেউ হয়তো তার ঘরের জন্য নিতে যাচ্ছে এটা, আর কেউ হয়তো বলছে আজকে নিয়ে যাই, চেক করে দেখি আমরা আবার আসবো। তো বিভিন্ন রকমের কাস্টমার আসছে, খুব ভালো লাগছে। এবং শুধুমাত্র ঢাকা বেস না, এখানে আমাদের পুরো সারা বাংলাদেশ থেকে উদ্যোক্তারা এসছে এবং সারা বাংলাদেশ থেকে ক্রেতারাও এসছে, এটা খুব ভালো লাগছে আমার। আসলে কি কি নিয়ে এসেছেন এই মেলাতে এবার? আমার তো হোমমেড গুঁড়া মশলা আমার উদ্যোগের নাম। এটা অ্যাকচুয়ালি খাঁটি মশলা, ঘরের স্বাদ। আমি রান্নাঘরটাকে খুব ছোট করে সুস্বাদু খাবার তৈরি নিয়ে কাজ করছি। তো এবারও আমি আমার রান্নার সব রকম উপকরণ নিয়ে এসেছি। ঘানি ভাঙা সরিষার তেল, তারপর ফাঙ্গাস মুক্ত মরিচের গুঁড়া, পাহাড়ি হলুদ, ভাজা জিরা, তারপর হচ্ছে কারি মশলা। আমার যেটা সিগনেচার আইটেম আছে কারি মশলা এবং হচ্ছে শাহি গরম মশলা। এছাড়াও আছে আমার হোমমেড ঘি, যেটা একদম সরের ঘি, যেটা আমি গুড় নাই আমার এখানে। তো একদম যেটা রান্নার উপকরণ মেনলি, সেই রান্নার উপকরণগুলো আমি নিয়ে এসেছি। এবং এছাড়াও আছে আমার কালিজিরার গুঁড়া, যেটা মানুষকে সুস্থ রাখার ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। দারচিনি গুঁড়া, মেথি গুঁড়া এবং হেলথ নিয়ে আমি কিছু কাজ করছি, ডায়াবেটিক্স নিয়ে কিছু কাজ করছি এবং স্বাস্থ্য কমানোর জন্য কিছু হার্বস নিয়ে কাজ করছি, ওগুলো আমি এনেছি। জি জি। আলহামদুলিল্লাহ আমার এখনো ঘি গেছে, মরিচ, হলুদ, এক এক মানুষ এক এক রকম চাহিদা। তবে হেলথ যেমন কালোজিরা গুঁড়া, জিরা গুঁড়া, মেথি গুঁড়া এবং দারচিনি গুঁড়া, এগুলো মানুষ খুব চাচ্ছে। অনলাইনে বেশি সেল হয় না? অনলাইনে সেল হয় এবং আমি তো কিছু কর্পোরেট কাজ করছি, আমি একটু দেখাই। আমি কর্পোরেট বক্স তৈরি করি। কিছু কর্পোরেট লোক এসেছে যারা এইভাবে বক্স তৈরি করে আমার কাছ থেকে নিতে চায়। তো এটাও আমার কাছে মনে হয় একটা ভালো উদ্যোগ আমার। দর্শনার্থীদের উদ্দেশ্যে কিছু বলার রয়েছে কি? অবশ্যই সুস্থ থাকতে হলে আমাদেরকে ভালো কিছু খেতে হবে। কী দিয়ে আমি রান্না করছি, কোথা থেকে নিচ্ছি, দামটা বড় কথা না, 10 টাকা বেশি দিয়েও যেন ভালো জিনিসটা আমরা খাই, আমি এটাই বলবো। সস্তার 3 অবস্থা। ধন্যবাদ।